শুরু হচ্ছে। আমাকে ওই প্ল্যাটফর্মে যেতে হবে, কারণ ওই প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার আছে। একমাত্র উনিই বলতে পারবেন নেক্সট ট্রেন কখন। এইখানকার তো আমার কোনো চেনা জানাও নেই। এই স্টেশনে তো কোনো বোর্ডও দেখতে পাচ্ছি না, কি স্টেশন কোথায় আছি কিচ্ছু জানি না। তারপর কিন্তু টিকিট ঘরে গেল। টিকিট ঘরে গিয়ে এমন একটা কথা শুনলো যেটা শুনে সে চমকে গেল। ইমা, আজকে তো আর নেক্সট ট্রেন নেই, তাহলে কী করবো? আপনাকে এই স্টেশনে কে নামতে বলেছে? আপনি কি জানেন না স্টেশনটি ভুতুড়ে স্টেশন নামে পরিচিত? হ্যাঁ, ভুতুড়ে স্টেশন সে তো নয় বুঝলাম, কিন্তু নেক্সট ট্রেন কখন আছে? বললাম না আজ আর কোনো নেক্সট ট্রেন নেই, কাল সকাল 10টায় নেক্সট ট্রেন। কি, তার মানে সারা রাত আমার এই স্টেশনেই কাটাতে হবে? হ্যাঁ, যদি আপনি চান। শুধু এখান দিয়ে একটা ডিজেল ইঞ্জিন যাবে যেটা পুরো আসানসোল অবধি যাবে। আপনি সেটা মাথায় করে আসানসোল অবধি যেতে পারেন। ওখান থেকে রাতের একটা ট্রেন পাবেন যেটা আপনার রায়গঞ্জ অবধি যাবে। আচ্ছা ঠিক আছে। তার কথা মতো সে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালো। ধীরে ধীরে সন্ধে হতে চলল। এখন বিকেল 4টে বাজে। ঠিক সেই সময় একটি ডিজেল ইঞ্জিন আসলো। সেই টিকিট কাউন্টারের মতো সে কথা মতো সে ট্রেনের ছাদে উঠে গেল এবং ট্রেনও চলতে শুরু করলো। বিকেল 5টার মধ্যে সে সেই স্টেশনে পৌঁছে গেল। 5:30টার সময় ঠিক একটা কয়লা আসবে যেটা রায়গঞ্জ অবধি যাবে। তাহলে আর চিন্তা নেই। যখন 5:30 বাজলো তখন সেই ডিজেলটা ছেড়ে দিল এবং সেখান থেকে সত্যি একটা কয়লা এলো। সে ট্রেনে উঠে দেখলো চিন্টু রয়েছে এই ট্রেনে। আরে তুই যাসনি? না রে, আমাদের ট্রেনটা অনেকটা লেট করেছে। তারপর তারা দুজন পোকেমন দেখতে দুবাইতে পৌঁছে গেল। আর এই গল্পের এখানেই সমাপ্ত।